1 লক্ষের মতো মানুষকে হত্যা করেছে। ইসরায়েল এর মধ্যে 40% নারী এবং শিশু, যারা মানবতার বুলি আওড়ায়, যারা বিশ্ব মানবতার বুলি আওড়িয়ে বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওই দেশকে ইনভেড করে, তারা যখন নিজের দেশে তাদের ফিলিস্তিনে আগ্রাসন চালায়, সে জায়গায় তাদের নীরবতা আমাদেরকে ভোগায়। আমরা বিশ্বের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি, আমরা মুসলিম ইউথ অর্গানাইজেশনগুলোর সাথে কথা বলেছি, তাদের সঙ্গে আমরা জানার চেষ্টা করেছি ইসরায়েলের আসলে কী, ফিলিস্তিনের তার মুক্তির জন্য সবচেয়ে বেশি কী প্রয়োজন। তারা আমাদেরকে যেটা বলেছে, তারা বলেছে জনমত জনমত জনমত। আমরা মনে হয় যে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যে জনমত তৈরি, সেই জনমত তৈরির জায়গায় আমরা যদি অগ্রসর হতে পারি, আমরা আশা রাখছি খুব শীঘ্রই ফিলিস্তিন মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় তাদের এই ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান, সে পক্ষের অবস্থানে সবসময় সরব ছিল, সবসময় অবস্থান নিয়েছে। আমরা শিক্ষার্থী হিসেবে আমাদের যতটুকু করার প্রয়োজন আমরা এর সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। আমরা আমাদের যেই রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই। আমাদের কূটনৈতিকভাবে আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার ইসরায়েলের প্রতি নমনীয় হয়ে গিয়েছিল। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখেছিলাম পতিত ফৈরাচার সরকার ইসরায়েলের প্রতি নমনীয় হয়েছিল। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাই, আমাদের রাষ্ট্র হিসেবে আপনাদের ইসরায়েলের বিরুদ্ধে যেরকম শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন সেরকম শক্ত অবস্থান আপনাদেরকে নিতে হবে। আমরা সর্বশেষ শুনতে পেরেছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় 300 জন ফিলিস্তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান করা হলো, সে জায়গায় আমাদের সরকার সেটিকে বাস্তবায়ন হতে দিতে পারেনি। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাই, কূটনীতিকভাবে হোক, আমাদের রাষ্ট্রীয়ভাবে হোক, ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যত রকম জনমত তৈরি প্রয়োজন, যত রকম অবস্থান নেওয়া প্রয়োজন, সেই জায়গায় আপনারা শক্তভাবে অবস্থান নিন। এবং আমরা স্বপ্ন দেখছি যে ইসরায়েলের এই আগ্রাসন শেষের দিকে ফিলিস্তিনের মুক্তির দিকে আমরা আশা রাখছি। ফিলিস্তিনের মুক্তির দিন খুবই অত্যাসন্ন এবং খুবই দ্রুততম সময়ের মধ্যেই ফিলিস্তিনের যে জনগণ, ফিলিস্তিনের যে মজলুম, তারা এই জুলুম থেকে নিস্তার পাবে ইনশাআল্লাহ। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. Palestine must be free inshallah, and the victory is very near, very near, very near inshallah.